যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ ত্রয়ী বহু বছর ধরে ইরানে ইসলামী সরকার ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু এই প্রকল্পে ইরানি জনগণের উল্লেখযোগ্য কোনো সমর্থন মেলেনি। গত জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধে পরাজয়ের পর ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা যখন মনস্তাত্ত্বিক প্রচারণা চালিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করেছে, তখন একজন সাবেক ইসরায়েলি কর্মকর্তা গুরুত্বপূর্ণ একটি স্বীকারোক্তি দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক গবেষক ইহুদ এলাম সম্প্রতি বিবিসি ফার্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ইসরায়েল ইরানে পরিবর্তন চাইছে, কিন্তু তা ঘটানোর সামর্থ্য তাদের নেই। তার এই বক্তব্য সরকারবিরোধী প্রকল্পগুলোর ব্যর্থতায় নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষত গত কয়েকদিন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন এবং দেশের ভেতরে সামাজিক বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। আবির শিকদার, সদ্য সংবাদ।